গোটা পৃথিবীর লোক জানতে পারছে, গোটা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে। আমি একটাই দোয়া দেবো, আল্লাহ যেন বাংলাদেশের উলামায়ে দিন দিকে নেমো হারাম হাসিনা সরকারের হাত থেকে হেফাজত করে দেখ, বলুন আমিন। গোটা বাংলাদেশের মুসলমান দিকে আল্লাহ হেফাজত করুন এই জালিম সরকারের হাত থেকে। কালকে আমাকে একজন বলছে আপনাকে হাসিনা অ্যারেস্ট করবে। আমরা অত সহজ, আমার দেশের পুলিশ নেই, প্রশাসন নেই, আমার ভালোবাসার লোক নেই। এই তো আমি মসজিদে বসেছিলাম, আপনাদের মোহাম্মদ বাজার থানার একজন বাবু, মিরাজ বাবু আমার বন্ধু, খুব কাছের মানুষ, আমার গলসি থানায় ছিলেন, আমাদের প্রচুর এলাকায় মেহনত করেছেন, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, ফোনে কথা হয়, এসছিল দেখা করতে। এরকম কত আছে, আমি নাম করব না, বহু অফিসার আছে যারা আমাদেরকে ভালোবাসে। আমরা কি জানি জানে, নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত, জিকির আজগার করো, এটাই ইসলাম। বাস, আমি পরিপূর্ণ ইসলাম পেয়ে গেছি, দিন পেয়ে গেছি। এটা আমাদের সচরাচর মানুষের ধারণা, যেটা আমরা ভাবি। নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, দাড়ি রেখেছি, টুপি লাগিয়েছি, মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুমিন হয়ে গেছি, আমি ইসলাম পেয়ে গেছি। ইসলাম হচ্ছে পুরো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। শুধু নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, টুপি, দাড়ি, হজ ইত্যাদিটা ইসলাম নয়, পুরো জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার খাওয়া, আপনার উঠা, আপনার বসা, আপনার চলা, আপনার ফিরা, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র, সব কিছুটার নাম হচ্ছে ইসলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় খারাপকে অ্যাভয়েড করেছেন, ভালোকে জায়গা দিয়েছেন। ওই জন্যে পৃথিবীর যতগুলো রাস্তা আছে, যতগুলো দিক আছে, সব থেকে ভালো দিক হচ্ছে, ভালো রাস্তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আপনাকে বলি, আপনি যদি কলকাতা যান, কলকাতা যাবার জন্য হাই রোড আছে, আছে না? না, লোকাল রোডেও যাওয়া হবে, হবে না? হবে না? কথা বলে যাওয়া হবে। বলে দিই, যদি লোকাল রোডে যান, কোন দিকে যাবেন? আপনি সিউড়ির ভেতর দিয়ে বোলপুর, শ্রীনিকেতন, শ্রীনিকেতন থেকে ভেদিয়ার উপর দিয়ে ঘুষকারা হয়ে বর্ধমান, বর্ধমান থেকে আবার আপনি ভেঙে গেলেন সাতগাছিয়া রুটে, দিয়ে গেলেন মেমারি, মেমারি থেকে পান্ডুয়া, পান্ডুয়া থেকে আপনার মগড়া, মগড়া হয়ে 34 নম্বর ধরে কলকাতা ঢোকা যাবে। কিন্তু সহজ কোনটায়? হাই রোডে। হাই রোডে আগে পৌঁছাবেন না লোকালে। সহজ রাস্তা হয় সোজা পথ, ভালো পথ। আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো দুনিয়াবি, ধার্মিক, সামাজিক পথ আছে, তার মধ্যে সব থেকে দামি পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যেটা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। পৃথিবীর মানব কল্যাণের জন্য আল্লাহ যেটা দিয়েছে, কোরআনটা, আপনি এটা মনে করেন না যে কোরআন শরীফ আল্লাহ পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, নাজিল করেছেন নবীজির উপরে, কোরআনটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, ভুল। গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য কোরআন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন পাঠালেন, কি বললেন? নবীজিকে আল্লাহ নিজে বলছেন, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে কোরআন দান করলাম, আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নবীজিকে এটা বলেনি যে তুমি তোমার ইচ্ছা মতো যাকে পারবে তাকে তুমি হিদায়েত দিবে। হিদায়েতের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আমার বয়ানে, আপনার বয়ানে, মানুষের মেহনত, আমরা মেহনত করে যাব, বয়ান চলবে, মাদ্রাসা মসজিদ চলবে, দাওয়াত ও তাবলীগ চলবে, যে যেরকম পাচ্ছে মেহনত করুক। আল্লাহর কসম, হিদায়েত লেখা আছে আল্লাহর হাতে, মানুষের হাতে না। আমার বয়ানে কিছু যায় আসবে না, আমার বলাতে কিছু যায় আসবে না। আল্লাহ যাকে হিদায়েত দেবে সেই একমাত্র হিদায়েত পাবে। ইসলামের ওই জন্য আল্লাহ বুনিয়াদ রেখেছেন শিক্ষা দিয়ে। মুসলমান দুটো জিনিসে পিছিয়ে, যার কারণে মুসলমান মিথ্যা কথা বলে, মদ খায়, গাঁজা খায়, নেশা করে, ব্যভিচার করে, চুরি করে, মিথ্যা কথা বলে, সব পাপে লিপ্ত মুসলমান আছে না নাই? কথা বলে বেঈমান। শুনেলেন অনেকজন বলে এই লন্ডনের লোকরা এই কাজ করছে, আমরা কেন করব না? শুনেলেন কাফেরের জন্যে, একটা বেঈমানের জন্যে পাপ নাই, তার সবটাই পাপ, ঠিক কিনা? কথা বলে তার জন্য পুণ্য, নেকি আর পুণ্য নেই। আমি সেদিনে জলসাই বলেছি হুগলি ডিস্ট্রিক্টে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামি লোক ছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ, ঠিক কিনা? কথা বলে বোলপুরে বাড়ি। তিনি কত মহান মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, মানুষকে শিক্ষা দিয়েছে, ভালো কথা বলেছে, মানুষের উপকার করেছে। তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন, সব ঠিক আছে। তাহলে কিয়ামতের দিনে ওনার কি হবে? তাদেরকে আল্লাহ তার ভালো কাজের পুরস্কার কি দিয়েছে এটা যাদের জানা নাই শুনে যান। যে সমস্ত অমুসলিম ভাই, তাতে ইহুদি হোক, নাসারা হোক, বেঈমান হোক, কাফের হোক, যদি তারা তাদের জীবনে কোনো ভালো কাজ করে, তার দ্বারা সে যদি মানুষের উপকার করে, ভালো কল্যাণের কাজ করে, তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিবে। ঈমান না আনার কারণে পরকালে তার কাছে কিচ্ছু আল্লাহর কাছে তার জন্য থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লোকটাই দুনিয়াতে ভালো কাজ করলো আর কালমা পড়ে নিল, ঈমান আনলো, ঈমানদার হয়ে গেল, তার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও ভালাই রেখেছেন, পরকালে জান্নাত রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, দুটো জিনিসে মারাত্মকভাবে মুসলমানরা পিছিয়ে। এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা, এডুকেশন। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা। প্রত্যেকটা মুসলমান যারা নামাজি আছে, শিক্ষিত আছে, যাদের মধ্যে এডুকেশন আছে, সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। জানেন না? জানেন না? কথা বলেন, সকলে জানেন না? এ কোরআন পড়া কি? কথা বলে না এরা? আপনারা জানেন না কোরআন পড়া কি? কি এই পাথরের কত করে টন, ওটা জানে। ধুলো ম্যাট করতে জানেন? ধুলো এই বললে রাগ করবে। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা, এটা মুসলমানরা জানে। নামাজ পড়ে জানে, কিন্তু কষ্ট কোথায় জানে? আপনারা মনে করছেন দ্বীনি ইলম হাসিল করা মানে আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মুফতি হতে হবে, কারি হতে হবে। কে বললো আপনাকে? না, দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনার ছেলে, আপনি হারাম হালাল থেকে বাঁচতে পারবেন, বেঈমান কাফেরের হাত থেকে নিজের ঈমানকে বাঁচাতে পারবেন, আপনি ভালো আর মন্দ বুঝতে পারবেন, বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না। তার নাম হচ্ছে দ্বীনি ইলম। কোথায় শিখবেন? মাদ্রাসায় হোক, আলেমের কাছে উঠা বসা করে হোক, কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক, আপনাকে দ্বীনি ইলম হাসিল অতটা করতে হবে যতটা করলে আপনি আপনার ঈমানকে বাঁচাতে পারবেন, কুফরি থেকে বাঁচতে পারবেন। ততটা ইলম আপনাকে হাসিল করতে হবে। আলেম হাফেজ আপনাকে দেখিয়ে দেবো। আপনাদের মাদ্রাসায় এতগুলো বাচ্চা আছে, এদের মধ্যে সবাই যে হাফেজ মাওলানা মুফতি হবে এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। মাদ্রাসার হেড মাওলানাও গ্যারান্টি দিতে পারবেন না, তার শিক্ষকও গ্যারান্টি দিতে পারবেন না। আল্লাহ যাকে কবুল করবে, আল্লাহ যাকে কবুল করবে। তো তালবিলিমদের জন্য নসিহত, যারা তালবিলিম আছো আমাদের,
তাদেরকে বলবো উস্তাদের সঙ্গে, উস্তাদকে আদবের সঙ্গে, উস্তাদের সঙ্গে ব্যবহার করো আদবের সঙ্গে, উস্তাদের খিদমত করো, খিদমতে খুদা মিলে রাহাতে জিন্দগি। যে তালিব ইলমরা উস্তাদের খিদমত করবে তাদের জিন্দগিটা তৈরি হবে রাহাতের জিন্দগি তৈরি করবে, তারা ইলম পাবে, তারা দিন পাবে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই দ্বীনি ইলম হাসিল করব এবং বাচ্চাকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। দ্বিতীয় নম্বর, দুনিয়াবি শিক্ষা, এডুকেশন। এটা কতটা প্রয়োজন বলে দিই। আপনার দুটো ছেলে আছে, একটাকে আলেম করুন, একটাকে ডাক্তার করুন, একটাকে মাস্টার করুন, একটাকে প্রফেসর করুন, একটাকে পুলিশ অফিসার করুন। তাদেরকে এডুকেশন দেন, শিক্ষা দেন।